আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালের নাস্তা এই যে দেখতে পাচ্ছেন, চালের গুঁড়ো আর কি চালের ছাতু যাই বলেন। এই চালের গুঁড়ো আর কি চালের ছাতু ছোটোবেলায় অনেক খাওয়া হয়েছে। আগে খাওয়া হয়েছে গম মানে ভাজে গুঁড়ো করা হয়েছে ঢেঁকিতে। নারকেল তিল এগুলো দিয়ে গুড় একসাথে মিক্স করে গুঁড়ো করলে বেশি দিন ঘরে থাকে না। আর নারকেল গুড় না দিলে কিন্তু অনেক দিন ঘরে থাকে। তো এখন তো আর গম নেই, তে যে আমার আম্মা চাল আর তিল দিয়ে গুঁড়ো করছে, সেগুলোই কিন্তু ওই যে আমি যে বাড়ি গিয়েছিলাম সে আসার সময় অনেকগুলো দিয়েছে। আরও কাঁঠাল দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। আলা চাল দিয়েছে। আলা চাল মানে আতপ চাল, আমরা তো আলা চাল বলি। যে চাল দিয়ে পিঠে বানিয়ে খাওয়া হয় ওইটারে আমরা আলা চাল বলি। কারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ছাতু, এই ছাতু খেতে কে কে পছন্দ করেন? আমার তো অনেক মজা লাগে আমার কাছে খেতে। যাই হোক, খাওয়ার পরে এই যে আমি বাড়ি থেকে কাঁচা কাঁঠাল এনেছি, তার কারণ আমাদের ফ্যামিলিতে কেউ মানে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড পাকা কাঁঠাল পছন্দ করে না। তে আমার আম্মা অনেকগুলো কাঁঠাল আমার জন্য পেড়ে রাখছিল, সব কাঁঠাল পেকে গেছে। তো আমি বললাম যে আমি পাকা কাঁঠাল নিব না, কাঁচা কাঁঠাল নিব। তার কারণ আমার হাজব্যান্ড কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশত দিয়ে তরকারি খেতে অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। কে কে পছন্দ করেন কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশত তরকারি? আর আমার আম্মার কাছে কাঁচা কাঁঠাল ছিল না, তে যে আমার ভাই একটা গাছ গাছছিল, নতুন গাছে দুইটা কাঁঠাল ধরছিল। তে আমার ভাবি বলল যে আমার গাছ থেকে একটা মানে পারেন তরকারি রান্নার জন্য ভালো হবো। এটা বাড়তি হয় নাই, এটা অনেক মানে এই কাঁঠালটা অনেক দেরিতে লাগবে, এই যে সাদা। আর বাড়তি কাঁঠাল দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা একটু মিষ্টি লাগে। আর এই যে আদা মানে বাড়তিও না আবার অবাড়তিও না, মাঝামাঝি। এই কাঁঠালটা দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয়। আর কি বলবো, কাঁঠালে প্রচুর আঠা। এখন আমি আটাই পরিষ্কার করব না কাঁঠালই কাটবো, কিন্তু আমি ভাবে পাইতেছি না, এত পরিমাণ আটা। আর এই আঠা যদি মানে লিচে মাজায় লেগে যায় তাহলে তো তোলা অনেক কষ্টকর হবে। আমি কিন্তু হাতে প্রথমেই তেল, সর্ষের তেল মানে হাতে লাগাইছি, বডিতেও লাগাইছি। তার কারণ সর্ষের তেলটা হাতে লাগাইলে আটাটা একটু কম হাতে লাগবে। যাই হোক, আমি এই যে কাঁঠাল কাটতেছি আর আঠা মুছতেছি, এত পরিমাণ আঠা কি বলবো। আর আমি তো বাড়িতে যে গিয়েছিলাম জরুরি কাজের জন্য, বাড়িতে গিয়েছিলাম, আমি কিন্তু একাই গিয়েছিলাম। তার কারণ মানে বিশেষ একটা জরুরি কাজের জন্যে গিয়েছিলাম। আর আমার ছেলে মেয়ে কাউকে নেই। যেহেতু আমি থাকবো না বেশি দিন, এক রাত, যেহেতু দূরের পথ, এক রাত ছিলাম। আর আমার দুই মেয়ে মাদ্রাসায় ছিল, ওদেরকে বলিনি, ওদেরকে বললে তো ওরা পিছ ধরতো যাওয়ার জন্য, এই জন্য ওদেরকে না বলেই চলে গেছি। যাওয়ার পরে তো কি অবস্থা আমার বাড়ির দেখলেনি। আমার বাড়িতে কেউ থাকে না, যেহেতু আমার বাড়িটা তালা মারা থাকে। আর আমার শাশুড়ি মারা গেছে, আমার শ্বশুর থাকে আমার দেওরের কাছে। আর আমার বাড়ি থেকে আমার দেওরের বাড়ি একটু ফাঁকে, ওখানেই আমার শ্বশুর থাকে। আমার শ্বশুরে কিন্তু আমরা খাওয়ার জন্য টাকা প্রতি মাসে মাসেই দেই। যেহেতু গ্রামে থেকে অবশ্য ঢাকা আনতে চাইলে সে আসে না, গ্রামেই থাকবে। তে থাক, তার যেখানে মন চায় সে সেখানেই থাকবে। আর বিশেষ করে আমি বাড়ি যাওয়ার পরে কিন্তু আমার বাড়ির ভিতরের গেট আমি খুলিনি, তার কারণ বাড়ির মধ্যে কি বলবো একদম আড়া জঙ্গল হয়ে গেছে।
এত পরিমাণ গাছ আর ঘাস হয়েছে যে সাপের মানে বাসা বাঁধতে পারে এই ভয়তে কিন্তু আমি বাড়ির ভিতরের গেটটা খুলি নেই, শুধু ঘরের দরজাটা খুলে একটু বাক্স থেকে কিছু জিনিস নিয়ে তারপরে আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম। ওখান থেকে মানে পরের দিন ঢাকাতে আসে পড়ছি। আর বাড়ির থেকে ঢাকা আসার পরে আসে দেখি বাসায়ও অনেক কাজ, মানে কি বলবো, রান্না করে থেকে গেছিলাম সেগুলোই খাইছে, শুধু ভাতটা রান্না করছে। আর ঘর দরজার অবস্থা তো একদিনেই অনেক খারাপ। যাই হোক, আমি অনেক ভিডিও করছিলাম বাসাতে আসার পরে, আমি কি নিলাম না নিলাম সেগুলো ভিডিও করছিলাম, ডিলিট হয়ে গেছে। আর এই যে কাঁঠালটা কিন্তু আমি কেটে ধুয়ে যে সুন্দর করে ময় মশলা দিয়ে আর কি মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর আমি তো প্রেসার কুকারের ঢাকনায় মানে লাগাতে পারলাম না, এত পরিমাণ মানে হয়ে গেছে। আমি কিন্তু কাঁঠালটা অর্ধেক নিয়েছি আর অর্ধেক আছেই। আর কাঁঠালটা কাটা কিন্তু অনেক ঝামেলার কাজ, দেখতেই পারলেন বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বাকি অর্ধেক আমি পরে সুন্দর করে কেটে নিব, ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, পরবর্তীতে যদি খেতে মন চায় তাহলে রান্না করে খাবো। আর এই গরুর গোস্ত দিয়ে কাঁঠাল কে কে পছন্দ করেন? আমার হাজব্যান্ডের তো আমার অনেক পছন্দ। আর এই যে আমি কিন্তু প্রেসার কুকার চেঞ্জ করেছি, তার কারণ প্রেসার কুকারে আমি নাড়াচাড়া দিতে পারি নেই, ঢাকনাও লাগাতে পারি নেই। আমি এই যে পাতিলে সুন্দর করে কষিয়ে নিছি, আমার গোস্তটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে হালকা ঝোল দিয়ে দিলাম, তারপরে বলক তুলে আমি কিন্তু বাগার দিয়ে দিব। আর তরকারি কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই যে কাঁচা কাঁঠালের তরকারি গরুর গোস্ত দিয়ে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বিশ্বাস না করলে আপনারা ট্রাই করবেন। আর কম বেশ সবার ঘরে তো গরুর গোস্ত আছে। এই যে তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতে। আমি কিন্তু এই যে বাগারটা দিয়ে দিছি তরকারি। আর আমি কিন্তু কোরবানিটা কিন্তু ঢাকায় করেছি, তার কারণ আমার বাড়িতে যাওয়া হয় নাই, বাড়ির অবস্থা অনেক খারাপ দেখতেই পারলেন। আর ওই বাড়িতে আমি কিভাবে থাকবো আর কিভাবে কি করব, এই জন্যে কোরবানিটা কিন্তু আমি ঢাকায় দিয়েছি। আর এই যে আত্মীয় স্বজনের যে গোস্তটা ওইটা করে নিয়ে আমি বাড়িতে যাই যার যারটা তাক তাক দিয়ে এসেছি। আর এই যে আসার সময় অনেকগুলো টাকা এনেছি, এই টাকাগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকে আনা। আর এই টাকাগুলো কী জন্যে নেসলাম আর কি করব অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো, যে এই টাকাগুলো আমি এত টাকা কেন আনলাম বাড়ি থেকে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।